সকলকে আবার একবার স্বাগতম জানাচ্ছি ত্রিপুরা এক্সাম ক্র্যাকার এন্ড জবস আপডেট ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে ক্লাস করাবো ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের যে পোস্টগুলো আছে সেখানে মাল্টিটাস্কিং পোস্টের জন্য আমি আজকে ক্লাস করাবো। এর আগে আপনাদেরকে একটি ক্লাস দিয়েছিলাম, আজকে হচ্ছে এটা সেকেন্ড ক্লাস। এটা হচ্ছে আপনাদের ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের এক্সামের জন্য গাইডবুক যেটা আমরা বানিয়েছি, এটা হচ্ছে এটা। হ্যাঁ, এই প্রশ্নগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, প্রশ্নগুলো আমি অলরেডি আগে দিয়ে দিয়েছি। যারা আপনারা দেখেননি ক্লাসটা দেখে নোট করে নেবেন, ঠিক আছে। আর যারা কমপ্লিট সিলেবাস ওয়াইজ গাইডবুকটা নেবেন আপনারা সেখানে কিন্তু পেয়ে যাবেন। তো আর সময় নষ্ট করবো না, ক্লাসটা শুরু করবো। তার আগে বলে দিই, ত্রিপুরার সব ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য গাইডবুক আমাদের তরফ থেকে প্রোভাইড করা হয়। হ্যাঁ, অবশ্যই ম্যাক্সিমাম মার্ক আপনারা কমন পাবেন যদি ভালো করে প্রিপারেশন নিতে পারেন। তো যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে স্ক্রিনে ডিটেল থাকবে, নিতে পারেন, ঠিক আছে। তাহলে আর সময় নষ্ট করবো না। আগের যে প্রশ্নগুলো আপনাদেরকে দিয়েছিলাম আজকের ওইখান থেকে ওইখানে শেষ লাস্টে থেকে আপনাদের আজকের প্রশ্নগুলো আমি দেওয়াটা স্টার্ট করব, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা শুরু করছি। তাহলে দেখো, আজকের যে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে কি, দেখো, হুইচ ব্যাংক ওনস কোঅপারেটিভ ব্যাংক। হ্যাঁ, আনসারটা হচ্ছে দেখো, দ্য সোল শেয়ার হোল্ডার অফ দ্য কোঅপারেটিভ ব্যাংক ফিনান্স, হ্যাঁ, ফিনান্স পিএলসি ইজ দ্য কোঅপারেটিভ ব্যাংক হোল্ডিং লিমিটেড হুইচ ইজ এ প্রাইভেট কোম্পানি লিমিটেড বাই শেয়ার ক্যাপিটাল, ঠিক আছে। তো আপনাদের এই প্রশ্নের আনসারটা আপনাদের স্ক্রিনের সামনে আপনারা নোট করে নেবেন সুন্দর করে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন কি দেখো, নেক্সট প্রশ্ন 2 নম্বর প্রশ্ন দেখো, হুইচ ব্যাংক মার্কড উইথ সরস্বত কোঅপারেটিভ ব্যাংক। তো আনসারটা এখানে রয়েছে দেখো, দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই হ্যাজ গিভেন ইটস ইন প্রিন্সিপাল অ্যাপ্রুভাল ফর দ্য মার্গার অফ দ্য স্ট্রেসড রুপি কোঅপারেটিভ ব্যাংক ইন্টু দ্য সরস্বত ব্যাংক while also granting a 3-month extension to the former on its banking license under all inclusive directions, ঠিক আছে। তো এগুলো সুন্দর করে নোট করে নেবে, আমি বারবার বলছি, ঠিক আছে। তারপরের প্রশ্ন দেখো আপনাদের স্ক্রিনে, হুইচ ইজ দ্য লার্জেস্ট কোঅপারেটিভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রেজেন্টলি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, আনসার হচ্ছে দেখো সরস্বতী ব্যাংক, ঠিক আছে। সরস্বতী ব্যাংক হচ্ছে লার্জেস্ট ব্যাংক কোঅপারেটিভ ব্যাংকের মধ্যে। তারপরের প্রশ্ন, হুইচ ব্যাংক ইজ দ্য ফার্স্ট কোঅপারেটিভ ব্যাংক অফ ইন্ডিয়া। হ্যাঁ, কোন ব্যাংকটি ফার্স্ট ব্যাংক হচ্ছে কোঅপারেটিভ ব্যাংক হচ্ছে ভারতের মধ্যে। আনসার হচ্ছে অনন্যা সহকারী মান্দালি, ঠিক আছে, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন কি, হু ইজ দ্য ফাদার অফ কোঅপারেটিভ ব্যাংক ইন ইন্ডিয়া। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আনসার হচ্ছে দেখো, স্যার ফ্রেডরিক নিক হোলসন, ঠিক আছে, স্যার ফ্রেডরিক নিক হোলসন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য নিউ নেম অফ কর্পোরেশন ব্যাংক অফ ইন্ডিয়া। হোয়াট ইজ দ্য নিউ নেম অফ কর্পোরেশন ব্যাংক অফ ইন্ডিয়া। আনসারটি হচ্ছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে, হু ইজ দ্য নিউ গভর্নর অফ ত্রিপুরা। আনসারটি হচ্ছে কি দেখো, ইনকুম্বেন্ট নাল্লু ইন্দ্রসেনা রেড্ডি, ঠিক আছে। নিউ গভর্নর এনে হচ্ছে নিউ গভর্নর। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। হ্যাঁ, আর কবে হয়েছেন সিন্স অর্থাৎ 26 অক্টোবর 2023 তারিখে, 2023-এ 26 অক্টোবর। তারপরের প্রশ্ন কি দেখো, হু ইজ দ্য প্রেজেন্ট চিফ সেক্রেটারি অফ ত্রিপুরা। তো আনসারটি হচ্ছে শ্রী জিতেন্দ্র কুমার সিনহা আইএস, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন কি, হুইচ স্টেট গভর্নমেন্ট ডিসাইডেড টু কন্ডাক্ট এ কাস্ট বেসড সেন্সাস কল্ড, হ্যাঁ, দ্য যে আধারিত গণনা এক্সারসাইজ। আনসারটি হচ্ছে কিন্তু অপশন সি বিহার, রাইট আনসার হচ্ছে বিহার, ঠিক আছে, বিহার হচ্ছে রাইট আনসার। তারপরের প্রশ্ন দেখো তোমাদের কি হচ্ছে, এগুলো কিন্তু তোমাদের সিলেবাস অনুযায়ী কিন্তু এখানে অল দ্য ড্রেস রেখেছে কান্ট্রিজ লাইকলি টু হ্যাভ কনস্টিটিউশন। তো কোনটির আনসার হবে? 4টি অপশন থেকে তোমাদের রাইট আনসার হচ্ছে তোমাদের অপশন এ, হ্যাঁ, আনসার অপশন এ হয়ে যাচ্ছে তোমাদের সঠিক উত্তর, ডেমোক্রেটিক, অপশন এ সঠিক উত্তর। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন হচ্ছে তোমাদের, হুইচ অফ দ্য ফলোয়িং প্লেয়ার্স ইজ অ্যাসোসিয়েটেড উইথ বিলিয়ার্ডস। এগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাদের যে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, হ্যাঁ, এমটিএসে, এগুলো কিন্তু থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে থাকবে, ঠিক আছে। তো হুইচ অফ দ্য ফলোয়িং প্লেয়ার্স অফ অ্যাসোসিয়েটেড উইথ বিলিয়ার্ডস, ঠিক আছে, বিলিয়ার্ডস। তো রাইট আনসার হচ্ছে তোমাদের পঙ্কজ আদবানি, অপশন সি। তারপরের প্রশ্ন দেখো, নেম অ্যান alkybenzen widely used as a chemical intermediate in the production of phenol. তো আনসার হবে অপশন এ, ঠিক আছে, কিউমিন, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তো নেক্সট প্রশ্ন দেখো বন্ধুরা, এটা আজকে লাস্ট প্রশ্ন থাকবে, ঠিক আছে। আজকে এটি লাস্ট প্রশ্ন। যে প্রশ্নগুলো করাচ্ছি এগুলো শুধু যে এমটিএসের জন্য কাজে লাগবে তা না, তোমাদের ত্রিপুরা হাইকোর্ট, হ্যাঁ, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, সবগুলোর জন্য কাজে লাগবে। তো এই প্রশ্নটা হচ্ছে লাস্ট প্রশ্ন আজকের। অন 5 এপ্রিল
2022 who was appointed as the chairman of the Union Public Service Commission? আনসারটি হচ্ছে তোমাদের অপশন সি, মনোজ সনি। অপশন সি সঠিক উত্তর। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ক্লাসটা শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।